নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। যারা স্টাফ নার্স আছো, যারা WBHRB তে ফর্ম ফিল আপ করবে বলে ঠিক করেছো, তারা কিভাবে তোমাদের ইন্টারভিউ মার্কস বা তোমাদের কাট অফ বাড়াতে পারো সেই সম্পর্কে একটি ভিডিও। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো যে ভিডিওটিতে কি দেখাতে চাইছি বা কি বলতে চাইছি। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিওটি প্রথমে পেতে। তো কিভাবে তোমরা এই নাম্বার তোমরা কাট অফটি বাড়াবে, একটি সুযোগ আছে। তোমরা এই সুযোগটাকে যদি কাজে লাগাতে পারো অবশ্যই তোমরা 5 মার্কস এক্সট্রা পাবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। WBHRB রিক্রুটমেন্টে স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টে যে বলা হয়েছে, ইন্টারভিউতে 15 নাম্বার, একাডেমিক স্কোর 70, আর ডিপ্লোমা থেকে 5 নাম্বার এক্সট্রা। যদি কোনো ডিপ্লোমা থাকে সেক্ষেত্রে 5 নাম্বার, আর যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে 10 নাম্বার এক্সট্রা পাবে তোমরা। এবার এক্সপিরিয়েন্সটা যে যার কত বছর বা কত মাস তোমরা ডিউটি করেছো বা তোমাদের এক্সপিরিয়েন্স আছে সেই অনুযায়ী তোমাদের কাউন্ট হবে। আর ডিপ্লোমা, এই ডিপ্লোমা নিয়ে তোমাদের সবার অনেক কোশ্চেন, তো এই ডিপ্লোমা নিয়ে জেনে নাও কিভাবে এই ডিপ্লোমা করতে পারবে। তো এই ডিপ্লোমাটি হতে হবে 1 বছর কোর্সের, যেটা নার্সিং রিলেটেড হতে হবে। তো নার্সিং রিলেটেড কিগুলো হয়, যেমন সাইকিয়াট্রিকের উপর হতে পারে, কার্ডিওর উপর হতে পারে, ক্যান্সারের উপর হতে পারে। তো এইগুলো বিভিন্ন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন ইনস্টিটিউট আছে যেখান থেকে এই ট্রেনিংগুলো, এই ডিপ্লোমাগুলো 1 ইয়ারের দেওয়া হয়ে থাকে বা ডিপ্লোমাগুলো করানো হয়ে থাকে। তো সেগুলো সিট তো খুব সীমিত থাকে, তো তোমাদেরকে সেটা টাইম টু টাইম জানতে হবে যে কখন সেগুলো রিলিজ হয়, কখন তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে বা কখন অ্যাপ্লাই করতে পারবে বা কিভাবে করতে পারবে, তবেই তোমরা ওই 5 মার্কস এক্সট্রা পাবে। তো আজকে আলোচনা করব একটি সাইকিয়াট্রিকের 1 বছরের যে ডিপ্লোমা, সেই ডিপ্লোমা নিয়ে আলোচনা করে নেব। তো তার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে বা কতদিন ফর্ম ফিল আপ আছে, তোমরা কিভাবে করবে সবই এই ভিডিওতে বলবো। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো ভিডিওটি তোমরা দেখো, সামনে একটি নোটিশ চলে এসছে। নোটিশটি পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল কলেজ অফ নার্সিং, ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি, এ সেন্টার অফ এক্সিলেন্স, 7 DL খান রোড, কলকাতা 7,25,000। তো নোটিশটি পাবলিশ হয়েছে 8/7/2024-এ। এটি অ্যাডমিশন নোটিফিকেশন ফর ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক নার্সিং। সাইকিয়াট্রিক নার্সিংয়ের যে ডিপ্লোমা কোর্স সেটির অ্যাডমিশনের জন্য এই নোটিফিকেশনটা বার হয়েছে। তো চলো দেখে নাও কি কি বলেছে এই নোটিফিকেশনে। তো চলো দেখে নাও এটা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লিকেশন এলিজিবল ক্যান্ডিডেটদের, এটি একটি ডিপ্লোমা সাইকিয়াট্রিক কোর্স, যেটা হচ্ছে আইএনসি থেকে এবং WBNCর রেকগনাইজড কলেজ থেকে, অর্থাৎ যে সার্টিফাইড কলেজ থেকে, ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিক এ সেন্টার অফ এক্সিলেন্স কলকাতা, এখান থেকে রিলিজ হয়েছে। এখানেই এই ট্রেনিংটি হবে। ডিটেলস দেওয়া আছে। কোর্সটি হচ্ছে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক নার্সিং, ডিউরেশন 1 ইয়ার। এই আগস্টের 2024 থেকে জুলাইয়ের 2025, এই 1 ইয়ার তোমাদের কোর্সটি কমপ্লিট করতে হবে 1 ইয়ারের মধ্যে। এই যে টাইম ডিউরেশন দেওয়া হয়েছে, এই ডিউরেশনে তোমাদের ট্রেনিংটি চলবে। তো সিট সংখ্যা আছে 20টি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আছে রেজিস্টার্ড নার্স হতে হবে, যার জিএনএম এবং বিএসসি নার্সিং দুটো যে কোনো একটি করা থাকতে পারে, বা এক্ষেত্রে আরও বেশি কোনো ডিগ্রিও করা থাকতে পারে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট, নার্সিং পার্সোনাল ওয়ার্কিং আন্ডার WBNC ক্যারাট উইল বি প্রেফার্ড। তো যারা যারা WBNC ক্যারাটের মধ্যে নার্সিং পার্সোনাল আছো, যারা সরকারের চাকরি করছো, তারা কিন্তু আগে প্রেফারেন্স পাবে। আর এই ক্ষেত্রে যদি নার্সিং ক্যারাটের থেকে কোনো নার্সিং স্টাফ অ্যাপ্লাই করে বা নার্সিং পার্সোনাল অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে কিন্তু তাদের এনওসি, লোকাল অথরিটির থেকে এনওসি নিতে হবে, তবে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হবে। আর যদি কোনো রকম কোনো গভর্নমেন্ট ক্যান্ডিডেট না থাকে, অর্থাৎ কোনো নার্সিং WBNCর ক্যাডারের নার্সিং পার্সোনাল কোনো অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্ট সিটগুলো যাদের আউটসাইড থেকেই নেওয়া হবে। যাদের 1 ইয়ার WBNC ক্যাডারের এক্সপিরিয়েন্স নেই, সেক্ষেত্রেও কিন্তু নেওয়া হবে যদি তারা অ্যাভেলেবেল না থাকে। যদি WBNCর ক্যাডারের অর্থাৎ সরকারি চাকরি যারা স্টাফ নার্স করছে তারা যদি না অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে কিন্তু আউটসাইড থেকেও তারা পাবে, আউটসাইড স্টুডেন্টরাও পাবে।
এরপর হচ্ছে টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লিকেবল টু ক্যান্ডিডেট ইন WBNC ক্যারাট। WBNC ক্যারাটের থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কি কি টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেইগুলো দেখে নাও। ফার্স্ট ক্যান্ডিডেটকে SNRCর আন্ডারে রেজিস্টার্ড নার্স হতে হবে। যে কোনো ইনস্টিটিউট SNRCর আন্ডারে যে কোনো, যেমন লাইক WBNCর আন্ডারে যারা আছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেকেন্ড হচ্ছে যে মিনিমাম 3 ইয়ার সার্ভিস এক্সপিরিয়েন্স লাগবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে 1/8/2024 এই ডেট অবধি 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, যে 3 বছর কাজ করেছো সেরকম এক্সপিরিয়েন্স লাগবে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। Application will not be considered if regularization of leave and departmental proceeding are lying pending। অ্যাপ্লিকেশনটা কনসিডার করা হবে না যে যখন মানে তার রেগুলার যে লিভটা তাকে নিতে হবে সেইগুলো যদি ডিপার্টমেন্ট থেকে প্রসিড না হয় সেক্ষেত্রে। আর এছাড়াও লোকাল যেখানে সে চাকরি করে সেখানকার লোকাল অথরিটি থেকে, গভর্নমেন্টের লোকাল অথরিটি থেকে তাদেরকে কিন্তু রিলিজ অর্ডার আনতে হবে এবং সেখানে অ্যাডমিশনের পরে বা সে সময় তাদেরকে জমা দিতে হবে। আর সিলেক্টেড ক্যান্ডিডেটকে একটি বন্ডে সাইন করতে হবে বা একটি বন্ডের মধ্যে থাকতে হবে, যেটি তাদের গভর্নমেন্টের মধ্যে 3 ইয়ার্স অবধি মানে কোর্সটি কমপ্লিট হওয়ার পরে 3 ইয়ার্স তাদেরকে ওই বন্ডের মধ্যে থাকতে হবে। আর বন্ডটি সাবমিট করতে হবে যেখান থেকে সে রিলিজ নিয়ে, যে অথরিটি থেকে রিলিজ নিয়ে এসছে সেই অথরিটির জমা দিতে হবে এবং স্বাস্থ্য ভবনেও জমা দিতে হবে। সেই বন্ড পেপারটি তাদেরকে কিন্তু জমা দিতে হবে 2 জায়গাতেই, স্বাস্থ্য ভবন এবং যেখান থেকে সে রিলিজ নিয়েছে। এছাড়া কোনো রকম প্রমোশন থাকছে না, এই কোর্সটি করার পরে কোনো রকম প্রমোশন এন্টারটেন করা হবে না। আর কনসার্ন স্টাফকে সাইকিয়াট্রিক ইউনিটেও গভর্নমেন্টের যে গভর্নমেন্ট হসপিটালের যে সাইকিয়াট্রিক ইউনিট আছে সেখানেও পোস্টেড করা হতে পারে যদি তার ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে, বা এমনিও দেওয়া হতে পারে, যখন দরকার হবে তখন দেওয়া হতে পারে। এরপর দেখে নাও ইম্পর্ট্যান্ট ডেটগুলো, মানে কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পাবে, কবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, কবে তোমরা কোথায় জমা দিতে হবে, কিভাবে করতে হবে সব বলে দিচ্ছি। তো ফার্স্ট দেখে নাও অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল পাবে, অর্থাৎ ফর্মটা তোমরা অ্যাভেলেবেল পাবে 11/7/24, যেটা তোমরা আগে থেকেই 11 তারিখ থেকেই তোমাদের কাছে চলে আসবে। তোমরা ওয়েবসাইটে গেলেই তোমরা ওই ফর্মটি পেয়ে যাবে। আর তোমাদেরকে এটি তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে না, এটা তোমাদেরকে গিয়ে জমা দিয়ে আসতে হবে। যে কোনো ওয়ার্কিং ডেটে 12 তারিখ থেকে 3/8/2024, 12/7/2024 থেকে 3/8/2024 এর মধ্যে ওই জায়গাতে যেখানে যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানাতে গিয়ে যে কোনো ওয়ার্কিং ডেতে 10টা থেকে 4টার মধ্যে তোমরা জমা দিয়ে আসতে পারবে। এরপর হচ্ছে যে স্ক্রুটনি করা হবে। স্ক্রুটনির পরে যারা স্ক্রুটনিতে এলিজেবল ক্যান্ডিডেটদেরকে লিস্টেড করা হবে এবং তারপরে ওয়েবসাইটে 5/8/2024 ইন্টারভিউ ডেটও পাবলিশ করা হবে। ইন্টারভিউ হতে পারে 7/8/2024, ইন্টারভিউ উইল হেল্ড অন 7/8/2024, ইন্টারভিউ 7/8/2024 হবে। আর সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট পাবলিশ হবে 12/8/2024, আর অ্যাডমিশন শুরু হবে 13/8/2024 থেকে আর 17/8/2024। ডেট অফ কমেন্সমেন্ট অফ দ্য কোর্স এটি শুরু হবে 20/8/2024। আর ডিটেল ইনফরমেশন পেতে তোমাদেরকে কিন্তু www.iopkolkata.co.in এই ওয়েবসাইটে যেতে হবে এবং ভিজিট করতে হবে, তোমরা কিন্তু ডিটেল ইনফরমেশন পেয়ে যাবে। তো নিচের দিকে স্ক্রল করে দেখে নাও অ্যাপ্লিকেশন ফর্মটি। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে যা যা বলেছে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক নার্সিংয়ের জন্য অ্যাপ্লিকেশন যে ফর্মটি, এখানে দেখে নাও কী কী তোমাদেরকে লাগবে, তোমাদের কী কী ফিল আপ করতে হবে এবং কী কী এখানে সব কিছু দেওয়াই আছে। তো একটু দেখে নেবে যে কী কী লাগবে তোমাদের। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে, আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকো, অবশ্যই তোমরা হেল্প পাবে। আর যদি তোমরা উপকৃত হও সেক্ষেত্রে কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর তোমরা এইভাবে কিন্তু তোমরা 5 মার্কস এক্সট্রা পেতে পারো। তো চেষ্টা করো তোমরা ফর্ম ফিল আপ করার, যদি পেয়ে যাও তো অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।